This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আগামীকাল গোটা দেশ জুড়ে একাধিক শহরে মক ড্রিল হবে। আমাদের রাজ্যেও 23টা জেলায় 31টা শহরে মক ড্রিলে সাধারণ মানুষকে শেখানো হবে যুদ্ধের নানা কৌশল এবং আত্মরক্ষার উপায়। একই সঙ্গে শেখানো হবে স্কুল পড়ুয়ারদেরকেও কিভাবে যুদ্ধ লাগলে নিজেদেরকে বাঁচাতে হবে। সালটা 1965। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 13 দিন। সে সময় পূর্ব পাকিস্তানে ছিলেন শিলিগুড়ির বাসিন্দা নিধুভূষণ দাস। সে সময়েও মক ড্রিল হয়েছিল। এই মক ড্রিল এই খুব শিরোনামে এখন, যেহেতু যুদ্ধের একটা আবহ, যখন তখন যুদ্ধ হতে পারে। কি শেখানো হয়েছিল, কি দেখেছিলেন সেই সময়? সেই সময় যেটা শেখানো হয়েছিল যে যখন এয়ার রেড সাইরেনটা হবে সেই সময়ে আমরা কি করে নিজেদের বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য কোথায় গিয়ে আশ্রয় নেব, কিভাবে আশ্রয় নেব। সেই জন্য বলা হয়েছিল যে যখন কোনো স্কুলে থাকলাম সেই সময় যদি এয়ার রেড সাইরেন হয় তাহলে আমরা স্কুলের মধ্যেই ট্রেন্স করা হতো, সেই ট্রেন্সের মধ্যে কিভাবে ঢুকবো। তখন আপনারা একদম ছোট, আমরা 6-এ পড়ি। আমি যদি শেলিং হয় তার আগে এয়ার রেড সিগন্যাল বাজবে এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে ওই যে আশ্রয়ে যেতে হবে আর কি। এবং সেই ট্রেন্সগুলি খুঁড়ে নেওয়া হয়েছিল আগের থেকেই, রেডি থাকবে আর কি। এবং বাড়িতেও, প্রত্যেক বাড়িতেও সেরকম ট্রেন্স তৈরি করে রাখতে হবে। ট্রেন্সগুলি যেমন জেড আকৃতির বিভিন্ন রকম হবে, স্ট্রেইট হবে না, যাতে এদিকে হচ্ছে এদিকে চলে যাওয়া যেতে পারে এইভাবে। আচ্ছা, ঠিক আছে। আর কি শেখানো হতো? আর হলো কীভাবে ব্ল্যাক আউট করতে হবে। রাত্রিবেলায় যখন লাইটগুলি নিভিয়ে ফেলতে হবে এয়ার রেড সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে, যাতে করে ওই এনিমি যারা করতে আসবে বিমান, তারা এইখানে জনবসতি আছে সেটা বুঝতে না পারে। আপনি তো সেই সময় পূর্ব পাকিস্তানে ছিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মানে ভারত তখন শত্রু দেশ। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের শত্রু দেশ সেই সময়। এবং হ্যাঁ, সেই সময়ে আমাদের বাড়ি যে ঢাকার কাছে গ্রামেই, আধা গ্রাম আর কি। তো ভারতীয় বিমান কিন্তু, জঙ্গি বিমান কিন্তু ঢাকাতে অ্যাটাক করতে গিয়েছে, আমরা দেখেছি। তারপরে আবার ধাওয়াও হয়েছে, সেটাও দেখেছি। এবং যখন সিগন্যাল বাজতো আপনারা আমরা ট্রেন্সে চলে যেতাম। এই যে আবার যুদ্ধের একটা আবহ, এই আগামীকাল থেকে দেশ জুড়ে এই ট্রেনিং হবে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়াদেরকে। কি মনে হচ্ছে পুরনো স্মৃতিটা ফিরে আসছে? হ্যাঁ, অবশ্যই, একদম আগের কথা মনে পড়ে যাচ্ছে। কারা শেখাতো এটা? এটা স্কুল থেকে অ্যারেঞ্জমেন্ট করতো, কিন্তু আমার এত কিছু মনে নেই যে হ্যাঁ কোন সংস্থা এটা করেছিল কিনা। পাকিস্তানি গভর্নমেন্ট, পাকিস্তানি গভর্নমেন্টের উদ্যোগেই তো হয়, কিন্তু গভর্নমেন্টের অফিসাররা এসে তো করে না, হয়তো অন্য কোনো সিভিল ডিফেন্স বা এই ধরনের কোনো সংস্থা করেছিল, আমার এটা মনে নেই। এবং আজকে এই যুদ্ধের আবহে আবার এই ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, যেহেতু দীর্ঘ সময় যুদ্ধ হয়নি, সাধারণ মানুষকে বাঁচার কৌশল জানতে হবে। কারেন্ট চলে গেলে, অপারেশন ব্ল্যাক আউট হলে সেই সময় আলো জ্বালানো যাবে না, অন্ধকার করে থাকতে হবে। মানে কোথাও গিয়ে একটা আতঙ্ক, উদ্বেগ কাজ করছে। এখানে উদ্বেগের কোনো ব্যাপার নেই। যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, যারা আগেও যুদ্ধ দেখেছে, তেমন কোনো উদ্বেগের ব্যাপার নেই। কারণ আমাদের যখন ব্ল্যাক আউট হয়ে যাবে, ন্যাচারালি ব্লাইন্ডলি তো কেউ বম্বিং করবে না বিমান থেকে, আলো জ্বালানো যাবে না, ব্ল্যাক আউট হয়ে গেল, তখন তো আর জনপদকে বুঝতে পারবে না। আর লড়াইটা তো করবে সেনাবাহিনী, বাসিন্দাদেরকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে। আর সেকেন্ড হলো আত্মরক্ষার ব্যাপারটাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে তেমন কোনো ভয়ের বিষয় নয়। নিধুভূষণ বাবুরা বলছেন সে সময় তিনি ছিলেন পাকিস্তানে, ভারতের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ভারত তখন শত্রু দেশ। সে সময় মাথার উপর দিয়ে উঠছে ভারতের যুদ্ধ বিমান, আকাশে ঘন ঘন চক্কর দিচ্ছে পাকিস্তানের বিমানও। সে সময় যখন এয়ার রেড সিগন্যাল বাজত, রাতের বেলায় আলো নিভিয়ে দিতেন নিধুবাবুরা। এটাই শেখানো হয়েছিল মক ড্রিলে, আর শেখানো হয়েছিল আত্মরক্ষার কৌশল। একাধিক সুড়ঙ্গ খুঁড়ে কিভাবে সিগন্যাল পড়লেই ওই সুড়ঙ্গে চলে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে হবে, সেই কৌশল শেখানো হয়েছিল পাকিস্তানের সেই স্কুলগুলোতে।
ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এখন সেই পুরনো স্মৃতি হাতড়াচ্ছেন নিধুবাবুর মতো প্রবীণ মানুষেরা। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।